या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जिंदगी में बंदगी तू बंदगी, जिंदगी में बंदगी कुल बंदगी। রসুলের সাহাবী আলী বলেন, পয়গম্বর মরণটাকে আমি কি পরিমাণ কাছে মনে করি, বলে আমি ওযু বানায়া নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। নামাজের জন্য প্রস্তুতি আমি গ্রহণ করি। যখন আমি ওযু বানাই তখন আমি মনে করি এই ওযুটাই আমার জীবনের শেষ ওযু। যখন আমি নামাজে দাঁড়াই তখন মনে করি নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর নবী ডাক দেখো আলী, এত দূরে এক ওয়াক্ত যদি আর এক ওয়াক্ত নামাজ তুমি যদি ধরো, এই সময়টা তো অনেক দূরের ব্যাপার। তুমি মরণটাকে এই পরিমাণ কাছে মনে করবা ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে তুমি সালাম ফিরাতে পারবা কিনা, এই পরিমাণ সময় তোমার হাতের ভিতরে নাই। की नदारी बदमकुल बरवजूद खुद सतम बेहदमकुल हक नदारत दुस्त खलका जारेरा निस्ते ई खस লত একে দিনদারেরা। ভাইরা আমার, কত বড় একটা নিশ্চিত সংবাদ দিলেন। মানুষ খায় দায় ঘুমায়, আল্লাহ পাক মানুষকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন প্রতিটা নিয়ামতের পুঙ্খানুভাবে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটু যদি চিন্তা করে আমি যে সারাটা দিন এক গ্লাস পানি পান করলাম, এটার আপাতত শুকরিয়াটা আদায় করি। খুব দিব্যি আরামে খায় আর ঘুমায়। বাদশা ঘুমাচ্ছেন, খায় আর ঘুমাচ্ছেন। কই এত শান্তিতে খায় আর ঘুমায়, মরণ তো লাগবে। হঠাৎ করে চিন্তা করতে করতে ঘুমায় গেছে রাত্রিবেলা। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে বাঘ তারে তাড়া করতেছে। বাঘের দৌড়ানি খায় গাছের আগায় উঠছে। গাছের আগায় উঠার পর নিচের দিকে তাকায় দেখে একটা গর্ত, ওখানে আগুন জ্বলতেছে। আবার কিছু দূর সামনে তাকায়, ওখানে তাকায় দেখে একটা কালো ইঁদুর আয়সা গাছের শিকড়টা কিছু অংশ কেটে দিয়ে চলে যায়। কালো ইঁদুর যায়, আবার সাদা ইঁদুর আছে। সাদা ইঁদুর আয়সা এই অংশটাকে গাছের শিকড়কে কেটে চলে যায়। এবার আল্লাহর বান্দা বাদশা মানুষ উপরের দিকে তাকাইলো। উপরের দিকে তাকায় দেখে মধুর চাক নিচের দিকে পড়তেছে, মজুর ফুটা। জিহ্বাটা বের করে চেটে খাচ্ছে। হঠাৎ এই অবস্থা, মধু খাইয়া রাত্রিবেলা ঘুমায়া যায়। ঘুম ভাঙ্গার পরে সকালবেলা ডাক দিয়া, ও আমার উজিরের দলেরা, ও আমার সৈন্য সামগ্রীর দলেরা, আমার সামনে জমা হয়ে যাও। আজকে রাত্রিবেলা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন রে বাদশাহ? কেউ কি পারো আমার এই স্বপ্নটাকে, আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য? এবার ওই মহলের ভিতরে মজদান বিষয়ে মজলিসের ভিতরে আল্লাহর একজন ওলি ওই পিছনে বসা ডাক দিয়া কো, বাদশাহ কিছু যদি না মনে করেন, আপনার স্বপ্নের বৃত্তান্ত আমি বলে দিতে চাই। বলে কি দেখছেন? এই বুজুর্গ, আমি তাকায় দেখলাম আমার ঘুমন্ত অবস্থায় আমি যখন ঘুমায় গেছি
তাকায় দেখি একটা বাঘ আমাকে পিছনে তাড়া করতেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আর কি কি দেখতেছেন? বলে ওই বাঘের তাড়া খাইয়ে আমি গাছের আগায় উঠলাম। বলে গাছের আগায় উঠার পরে নিচের দিকে তাকায় দেখি গর্ত অবস্থায় আগুন জ্বলতেছে। আমি যখন গানের দিকে তাকায় দেখলাম একটা ইঁদুর আইসা আমার গাছের কিছু শিকড় কেটে দিচ্ছে। এই কালো ইঁদুরটা চলে যায়, আবার একটা সাদা ইঁদুর আইসা আমার গাছের শিকড়টা কাটতেছে। আমি উপরের দিকে তাকাইলাম, তাকায়া দেখে একটা মধুর চাক, সেখান থেকে মধুর ফুটাগুলো পড়তেছে, আর আমি চেটে চেটে মধুর ফুটাগুলো খাচ্ছি। বলে তাই নাকি? আরো কিছু দেখছেন? বলে দেখি নাই। এবার আল্লাহ নবী ডাক দেখায়া, বাদশা গো, আপনি যে দেখতেছেন আপনাকে বাঘে তারা দিয়ে আপনাকে গাছের আগায় নিয়ে উঠাইলো, স্বপ্নের বৃত্তান্ত আল্লাহর ওলি মজমা থেকে বলতেছেন। বাগদা হচ্ছে আপনার জীবনের মালাকুল মাউত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার মালাকুল মাউত। বাগদা হচ্ছে আপনার মালাকুল মাউত আজরাইল। ওই যে গাছটা হলো আপনার জীবনের হায়াত, মানে গাছটা হলো লম্বার, মানুষের জীবনের হায়াতটাও হলো লম্বা। বলে সাদা ইঁদুরটা কি আর কালো ইঁদুরটা কি? বলে কালো ইঁদুর হলো আপনার জীবনের রাত্র, আর সাদা ইঁদুরটা হলো আপনার জীবনের দিন। দিন মানে সাদা, আর রাত্রটা মানে কালো, মানে কালো ইঁদুর। আর এই গাছের নিচে যে গর্ত, আগুনের ধোঁয়া, এই আগুনের ধোঁয়া হলো আপনার কবরের আগুন। এটা হলো আপনার কবরের ধাউ ধাউ কবরের আগুন। আর ওই যে গাছের আগায় থেকে আপনি মধুর চাক দেখতেছেন, জিহ্বা চেটে চেটে খাচ্ছেন, এই মধুর চাকটা হলো আপনার বর্তমান সময়ের বাদশাহীর হালাত। বলে কি করি? বলে আল্লাহর কাছে তওবা করেন। আপনি বাদশাহী হালাতে আছেন, কোনো বাধা নাই, আপনি এই অবস্থায় থেকে আল্লাহর ইবাদত করেন। বাদশাহী বৃত্তান্ত স্বপ্ন শোনার পর আল্লাহর কাছে রুজু হয়ে আল্লাহর দরবারে কান্না করে আর ইবাদত করে। এরে আল্লাহর গোলাম, কতদিন তুমি মাস্তানি করবা রে বাবা? কতদিন তুমি এইভাবে আল্লাহর ইবাদত ছেড়ে ছেড়ে তুমি অযথাই ঘুরবা? ভাইরা আমার, তো আগাবো, চলবে? যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, কোন মানুষের জানা নাই কখন সে পৃথিবীর কোন জমিনে ইন্তেকাল করবে। রহমতের নবী হযরত আলীকে সংবাদ দেওয়ার পরে এবার বলে, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ মরণের কষ্টটা হলো কঠিন কষ্ট, কঠিন যন্ত্রণা। মরণের সময় যে কষ্টটা বান্দার ভেতরে অনুভব হয়, এই কষ্টটা দুনিয়াতে বালেগ হওয়ার পর থেকে নিয়া মরণ পর্যন্ত যেই কষ্টটা ভিতরে ভোগে, এর চাইতে বেশি কষ্ট বান্দার জন্য মৃত্যুর সময় ভুগতে হয়। পয়গম্বর ঈসা, আল্লাহ পাকের জলিল কদর একজন নবী, উনার কাছে আয়েশা কয়, ও জামানার নবী ঈসা, আপনাকে তো আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। কি মুজিজা দিয়েছেন? আপনি পুরাতন মানুষ অথবা জীবিত মৃত ব্যক্তিকে আপনি জিন্দা করতে পারেন। আপনার কাছে আমাদের আরজু। বলে কি আরজু? বলে আগের জমানার মানুষদের থেকে একজনকে আপনি জিন্দা করে দেখান। নতুন না পুরাতন থেকে একজন। এবার ডাক দিয়ে কয়, বলো বলো, তোমাদের মধ্যখান থেকে কে আসো, বলো আমি কাকে জিন্দা করব। এক ব্যক্তি ডাক দিয়া কয়, বাবা আপনি ঈসা নূহ নবীর সন্তান শামকে আপনি জিন্দা করে ফেলেন। কেন? বলে মরণের কষ্ট অনেক, ওই লোক তো অনেক আগে ইন্তেকাল করেছে, একটু জানতে চাই, মরণের কষ্টটা বুঝার জন্য একটু বলবো, বুঝতে পারবো আমরা। এবার ঈসা নবী ওই সন্তানদের থেকে মানুষদের কথা শোনার পরে নূহ নবীর সন্তান শামের কবরের পাশে চলে গেছে। যাওয়ার পর আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, মাওলা এই নূহ নবীর সন্তান শামের আপনি জিন্দা করে দেন। কথাটা বলতে দেরি হলো, মাটি ভেদ করে সাদা কাপড় সহ মাটি থেকে উঠতে দেরি হলো না। কুদরত কার?
কাদের কুদরতু দারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা গাদার। ঈসা নবী দোয়াটা করার পরে কবর থেকে উঠে গেলেন। এবার উঠা দেখে ওই নূহ নবীর সন্তান শামের চুল পাকা, দাড়িও পাকা। প্রশ্ন করলেন, কি ব্যাপার? আপনি যখন ইন্তেকাল করেছেন আপনার মাথার চুল আর দাড়ি ছিল পাকা না বরঞ্চ কাঁচা ছিল? কিভাবে পাকলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও যুবক সমাজেরা, ভালো করে শুনে নাও। নূহ নবী যখন, ঈসা নবী যখন আল্লাহর কাছে দোয়া করছে আমাকে জীবিত করার জন্য, আমি জানতে পেরেছি মানুষ মৃত্যুবরণ করার পর আরেকবার আল্লাহর কাছে, আরেকবার শুধু একবার কবর থেকে উঠবে। আমাকে যখন নূহ ঈসা নবী দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমার ভিতরে রূহ ঢুকায় দিয়েছে। রূহ ঢুকায় দেওয়ার সাথে সাথে আমি মনে করছি কিয়ামত সংঘটিত হয়ে গেছে। এই যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, আমার ব্রেনের ভিতরে এই কথাটা গিয়ে ঢুকছে। এই ভয়ে আমার মাথার চুল এবং দাড়ি পেকে গেছে। ও সন্তান, আমরা জানতে চাই মরণের সময় তোমার কেমন কষ্ট হয়েছে, কত বছর আগে তুমি মারা গেছো? ডাক দিয়া কয়, আমি নূহ নবীর সন্তান শাম, আজ থেকে 4000 বছর আগে ইন্তেকাল করেছি। এখনো পর্যন্ত মরণের সাকরাত আমার ভিতরে লাগে। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जिंदगी में बंदगी तू बंदगी, जिंदगी में बंदगी कुल बंदगी। যাই হোক, সময় স্বল্পতার কারণে সামনে বাড়তে পারলাম না। সকলের প্রতি আমার আহ্বান, দোয়ার আহ্বান রইল। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা আমার আম্মা অসুস্থ মানুষ, উনাদের জন্য সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।